আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইউমাসনোতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের যে এডি ব্যাংকের বাংলাদেশ ব্যাংক এডি প্রিপারেশনের জন্য যে টিউটোরিয়ালগুলো আপলোড করছি তার থার্ড টিউটোরিয়াল। সো থার্ড টিউটোরিয়ালে আমরা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সাধারণত নাম্বার এবং নাম্বার সিস্টেম থেকে এখানে ম্যাথ আসে। সো এই টপিকেরই মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যা। সো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং একদম খুঁটিনাটি বিশ্লেষণ করার চেষ্টা করব কি কি ধরনের ম্যাথ আসে, কিভাবে অ্যান্সার করতে হবে, এর সবকিছু। সো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে বলি যে কনজিকিউটিভ নাম্বার বিষয়টা আসলে কি। কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যা হচ্ছে একটি বা ক্রমিক ধারাবাহিক সংখ্যা হতে পারে অথবা জোড় বিজোড় হতে পারে। যেমন ধরুন 40, 41, 42, এটা এক ধরনের ধারাবাহিক সংখ্যা। এখানে ক্রমিক, এটাকে বলা হচ্ছে ক্রমিক ধারাবাহিক সংখ্যা। আবার যদি এমন হয় যে 40, 42, 44, এটা হচ্ছে ক্রমিক ধারাবাহিক জোড় সংখ্যা। আবার এমন হতে পারে 41, 43, 45, এটা হচ্ছে আসলে ধারাবাহিক বিজোড় সংখ্যা। সো এই ধরনের ধারাবাহিক সংখ্যা বা কনজিকিউটিভ নাম্বার থেকে আসলে মূলত কোশ্চেন হয়। তো আজকে আমরা প্রথমেই আমি বলে নিচ্ছি কি কি ধরনের ম্যাথ সাধারণত আসে। প্রথমত হচ্ছে আপনাদেরকে হয়তো ক্রমিক কতগুলো সংখ্যা 3 হতে পারে, 5, 7, 8 কিংবা 17, এই ধরনের সংখ্যার সমষ্টি বা সাম দিয়ে দিতে পারে। দিয়ে আপনার কাছে আসলে অ্যাভারেজ অথবা ছোট বড় সংখ্যা এগুলো বের করতে বলতে পারে, বা তাদের মধ্যে ডিফারেন্স অর্থাৎ অনেক কিছু বের করতে বলতে পারে সামেশন দিয়ে। আবার হতে পারে আপনাদেরকে অ্যাভারেজ দিয়ে এসব কিছু বের করতে বলছে, অথবা হতে পারে আপনাদেরকে তাদের গুণফল দিয়ে দিতে পারে, অর্থাৎ প্রোডাক্ট 3টা বা 4টা বা 5টা এদের গুণফল দিয়ে আপনাকে বলতে পারে যে এদের সামেশন বের করো। এবং আরেকটা টাইপ হচ্ছে ভিন্ন রকম, অর্থাৎ এই 3টা মেইন ক্যাটাগরির বাইরে যে একটু ভিন্নভাবে কোশ্চেন করা যায়। সো সেগুলোও আজকে আলোচনা করবো। সো আজকে আমাদের মূলত এই 4টা টপিক কনজিকিউটিভ নাম্বারের মধ্যে খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে নেই যে যদি আমাদের মোট সংখ্যা যদি বিজোড় হয়, মনে রাখতে হবে বিজোড় যদি হয় আমাদের মোট সংখ্যা, সেক্ষেত্রে সামেশনটার মাঝখানে অ্যাভারেজটা হচ্ছে জাস্ট ওইটাকে ওই সংখ্যা দ্বারা ডিভাইড করে দিতে হবে। যেমন আমি বললাম যে একটি সংখ্যা, 3টি সংখ্যার যদি যোগফল হয় 63, 3টি সংখ্যার যোগফল যদি 63 হয়, তাহলে আমাকে অ্যাভারেজটা বের করার জন্য 3 দ্বারাই ডিভাইড করতে হবে। 3 দ্বারা ডিভাইড করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে মূলত এখানে অ্যাভারেজ। অর্থাৎ বাকি দুটি সংখ্যা মূলত এই ক্রমিক সংখ্যাটি মূলত 21, 28, তো এগুলো যোগ করলে কিন্তু আমরা 63 পাচ্ছি। সো আমরা দেখতে পেলাম যে 3টা সংখ্যা মূলত সমষ্টি দেওয়া থাকলে 3 দ্বারা ডিভাইড করে দিলে আমরা কিন্তু অ্যাভারেজটা পেয়ে যাই। আর অ্যাভারেজটা পেয়ে যাওয়া মানেই আমরা কিন্তু খুব ইজিলি আমাদের বাকি সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি। অর্থাৎ এইখানে যেহেতু এটা বিজোড় হওয়ার কারণে আসলে এমনটা হয়েছে। যদি এমন হতো যে জোড় হয়ে যেত তাহলে কিন্তু এমনটা হতো না। অর্থাৎ যদি কোনো 4টা সংখ্যার যোগফল যদি দেওয়া থাকতো এবং সেখান থেকে যদি বলা হতো, তাহলে কিন্তু এই 4 দ্বারা ডিভাইড করে দিলে হবে না। এটা কারণটি একটু ব্যাখ্যা করি। যেমন আমাদের কাছে 4টা ক্রমিক সংখ্যা হতে পারে 12, 13, 14, 15। সেক্ষেত্রে এইগুলোর অ্যাভারেজ আমরা কি নিব? এইগুলোর অ্যাভারেজ হবে মূলত এই 2টা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ডিভাইড, তাহলে যে রেজাল্টটা আসবে 13.5, এটাই হচ্ছে মূলত এদের অ্যাভারেজ। অথবা আরেকটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে এই সর্বশেষ এবং সবার প্রথম এবং শেষ সংখ্যা দুটো যোগ করেও কিন্তু 2 দ্বারা ডিভাইড করে দিতে পারি। অ্যান্সার কিন্তু আমাদের সেমই আসবে। তাহলে এই ধরনের মোট যদি দেয়া থাকে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে সেম একই নিয়মই আমরা আসলে ফলো করব। সো চলুন আমরা এখন কিছু ম্যাথ দেখে নিব।
ওকে, এখানে প্রথমে যে অঙ্কটা লিখেছি সেটা হচ্ছে দ্য সাম অফ থ্রি কনজিকিউটিভ নাম্বার ইজ 123, দ্য প্রোডাক্ট অফ দ্য টু স্মলার নাম্বার ইজ। তার মানে এখানে তিনটা কনজিকিউটিভ নাম্বারের সাম দেওয়া আছে। সো আমরা এখান থেকে ইজিলি আমাদের অ্যাভারেজটা বের করে ফেলতে পারি। তার মানে 123 ডিভাইডেড বাই 3 করলে আমাদের হচ্ছে 41। তার মানে এটাই কিন্তু আমাদের অ্যাভারেজ, যেহেতু এটা বিজোড়। সো আমাদের সিরিজটা কি হবে? সিরিজটা হবে এরকম, এটা মাঝখানে হবে, তার মানে যেহেতু তিনটা, এদিকে একটা এদিকে একটা, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সিরিজ। সো যেহেতু স্মলার দুইটা হচ্ছে মূলত এইটা এবং এটা প্রোডাক্ট বের করতে বলেছে 40 ইন্টু 41, অ্যান্সার হয়ে গেছে। এইটা দ্য সাম অফ দ্য 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস। এখানে এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। সো যেহেতু এটা হচ্ছে 4টা কনজিকিউটিভ, এখানে ছিল 3টা কনজিকিউটিভ। সো যেহেতু 4-এর বেলায় আমরা জানি যে 4-এর বেলায় যেহেতু জোড়, সো এটা কিন্তু ভাগ করে দিলে অ্যাভারেজটা আমরা পাবো না, কিন্তু মাঝখানে দুটো সংখ্যার ঠিক মিডল নাম্বারটা পাবো। সো আমরা যদি দেখি যে এটাকে 212 ডিভাইডেড বাই 4 করলে আমরা পাচ্ছি 53। তাহলে এটা কিন্তু আমাদের অ্যাভারেজ না। তার মানে এইটার এই পাশে যেহেতু ইভেন নাম্বার নিয়ে কথা হচ্ছে, সো এটা 44, এটা 42, আবার এটা হবে 50, এটা হবে 56। যেহেতু 4টা, তার মানে এটা আমাদের মূলত হচ্ছে অ্যাভারেজ না, কিন্তু এই দুইটা যোগ করে ভাগ করলে অ্যাভারেজ পাওয়া যাবে। তার মানে আমাদের 4টা ইভেন যে নাম্বারের যে সিরিজ, সেটা মূলত হচ্ছে এটা 50, 52, 54 and 56। সো আমাদেরকে বলেছে ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট নাম্বার। সো আমরা এখানে লোয়েস্ট নাম্বার পাচ্ছি 50 অ্যান্ড হাইয়েস্ট নাম্বার পাচ্ছি 56। সো এখানে ডিফারেন্সটা হচ্ছে আমাদের 56 minus 50, that means 6. That is the answer. ওকে, এবার আমরা যে অঙ্কগুলো লিখলাম এখানে, সেটা হচ্ছে অ্যাভারেজ দেওয়ার অঙ্ক। এতক্ষণ আমরা সামগুলো দেওয়া ছিল, অ্যাভারেজ বের করে বিভিন্ন কিছু বের করেছি। এবার হচ্ছে মূলত অ্যাভারেজ দেওয়া আছে, সো এটা আরেকটু সহজ। সো দ্য অ্যাভারেজ অফ 5 consecutive odd numbers is 61. What is the difference between the highest and the lowest numbers? তার মানে হচ্ছে 5টা consecutive odd নাম্বার দেওয়া আছে, যেটার এভারেজ হচ্ছে 61। তাহলে 61 যদি আমাদের অড হয়, যেহেতু এটা বিজোড়, তার মানে এখানে এটাই কিন্তু আমাদের এভারেজ নাম্বার। সো এখানে বাকি যে এটা হবে সেটা হচ্ছে, এখানে হচ্ছে 59, এখানে হবে 57, আর এখানে হবে 63, এখানে হবে 65। তাহলে সিরিজটা মূলত এটাই, যেহেতু 5টা। সো এখানে বলেছে যে হাইয়েস্ট এবং লোয়েস্ট নাম্বারের মধ্যে ডিফারেন্স। হাইয়েস্ট লোয়েস্ট হচ্ছে এটা, হাইয়েস্ট হচ্ছে এটা। সো ডিফারেন্স কোনটা হবে? ডিফারেন্স হবে 65 minus 57, that means 8 হয়ে গেছে। তো এই অঙ্কটা হচ্ছে the average of 8 consecutive odd numbers. So হ্যাঁ, এটা হচ্ছে 8 consecutive odd numbers is 400. So এখানে এটা কিন্তু যেহেতু জোড়, তার মানে average of 8 consecutive odd integers is 400. Which is the least of these integers? মানে এটার মধ্যে সবচেয়ে ছোটটা বের করতে বলেছে। সো এভারেজটা যদি 400 হয়, অড না, এটা ইভেন হবে। সরি, ঠিকই আছে, অড। এটা যদি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কত? অড যেহেতু 399, এটা হচ্ছে আমার 401। তো এখানে যেহেতু এটা একটা, এইটা একটা, সো এটা হবে 397, 395 এবং 393। এটাকে আসলে আমাদের করার দরকার নেই। এই তাহলে মূলত এই হচ্ছে, আমরা এদিকে আরো বাড়াতে পারি, 403, 405 and 407। আমাদের আসলে যাওয়ার দরকার নেই, কারণ আমাদেরকে বলেছে লিস্ট অফ দিস ইন্টিজার, সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট এইটা। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই অঙ্কটা হচ্ছে আমাদের, আমরা যে প্রথম ব্যাখ্যা করেছিলাম যে কিছু অঙ্ক আসে প্রোডাক্ট দেয়া থাকে, সামেশন বের করতে বলে। সো এটা সেই রকমই। ইফ দ্য প্রোডাক্ট অফ 3 consecutive integer is 210, the sum of the integer is what? এটা তো প্রোডাক্ট দেওয়া আছে, অর্থাৎ 3টা কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যার প্রোডাক্ট দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে সাম।
তো এই ধরনের অঙ্কগুলো অনেক ভাবে, তো শর্টকাট টেকনিকটি হচ্ছে মূলত এটা, আমরা যেই প্রোডাক্টের যে গুণফলটা পাবো সেটাকে আমরা আসলে ডিভাইড করার চেষ্টা করবো, আর এটার উৎপাদকগুলো বের করার চেষ্টা করবো। সো এটা 2 দ্বারা ডিভাইড করা যায়, 2 দ্বারা করলে 105 দেখতে পাচ্ছি, 5 দ্বারা করা যাচ্ছে, 5 দ্বারা করলে হচ্ছে 21, 3 দ্বারা করা যায় 7। মানে আমাদের মূলত 210 সমান আমরা লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7। এখন যেহেতু কনজিকিউটিভ নাম্বার বের করতে হবে, তার মানে এটা একটা বড় সংখ্যা পেয়ে গেলাম, এটা একটা সংখ্যা পেয়ে গেলাম, এবং এদের দুইজনে গুণ করলে কিন্তু 6 হয়। তার মানে আমাদের যে সিরিজটা মূলত কনজিকিউটিভ নাম্বার সেটা হচ্ছে 5, 6, 7 পেয়ে গেলাম। সেখান থেকে বলা হচ্ছে সাম বের করতে। সো সাম কি হবে? সাম হচ্ছে 5 প্লাস 6 প্লাস 7, দ্যাট মিন্স 18 হয়ে গেল। সো এখানে এখন আমরা যে অঙ্কটা নিয়ে এসেছি, আমি প্রথমে বলেছিলাম যে এই তিনটা জিনিসের বাইরেও কিন্তু ম্যাথ আসে ভিন্ন স্বাদে। সো এটা ওইরকমই একটা অঙ্ক। আমরা প্রশ্নটা পড়ে নিচ্ছি। A, B, C, D and E are 5 consecutive numbers increasing order of size. Deleting one of the 5 numbers from the set decreased the sum of the remaining number in the set by 20%. Which one of the numbers was deleted from A, B, C, D and E? Okay, মানে কোশ্চেনটা বলছে যে A, B, C, D and E 5টা consecutive নাম্বার, যদি এদের থেকে যে কোনো একটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এদের যে টোটাল সামটা রয়েছে সেটা 20% কমে যায়। তাহলে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছে, এ বি সি ডি নাকি ই? এখন খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু কোনো সাম দেওয়া নেই, অর্থাৎ কোনো সাম করে কত হয় সেই জিনিসটা দেওয়া নেই, অ্যাভারেজ দেওয়া নেই, কিছুই দেওয়া নেই, শুধুমাত্র একটা ইনফরমেশন হচ্ছে 20% কমে গেছে। সো এই ধরনের অঙ্কগুলো আপনি এইভাবে করতে হবে। একটু টেকনিক হচ্ছে আপনি ধরে নিতে হবে যে সংখ্যাগুলোকে, এটা ধরে নিতে হবে। সো আমরা ধরে নিচ্ছি let a is equal 1, b is equal 2, c is equal 3, d is equal 4, e is equal 5। কেন ধরে নিলাম এভাবে নিচ্ছি কারণ হচ্ছে ওরা কিন্তু বলেই দিয়েছে এগুলো ইনক্রিজিং অর্ডারে রয়েছে, তার মানে এতে a1 হলে b2 হবে, c3 হবে, এভাবে। সো আমরা এবারে এদের সাম করে নিই। সাম করলে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তার মানে হচ্ছে 15। এখন আমরা সামটা একটা মোটামুটি সংখ্যা দাঁড় করালাম। এখন আমাদের বলেছে 20% লেস হয়ে যায়, আমরা এখন বের করবো 15 এর 20%। তাহলে 20% অফ 15, তাহলে 20% অফ 15 কত? আমরা জানি 3, তার মানে 3 লেস করা হয়েছে। এখন এখানে দেখুন তো কোন সংখ্যাটার মান 3? সি। তার মানে মূলত সি ওয়াজ ডিলেটেড। যদি আমাদের রেজাল্ট কোনোভাবে 4 আসতো তাহলে ডি ডিলিট করা হয়েছে, যদি 5 আসতো তাহলে ই ডিলিট করা হয়েছে। এখানে যেহেতু 3 এসেছে সো সিটাই মূলত ডিলিট করা হয়েছে। এখানে আমরা শেষ একটা ভিন্ন রকম অঙ্ক নিয়ে এসেছি। এখানেও কিন্তু আমরা প্রশ্নটা করলে দেখতে পাবো if the sum of 5 consecutive integers is s, তার মানে এখানে কোনো সংখ্যা দেয়া নেই, জাস্ট একটা ডেটা দেওয়া আছে s। What is the largest of those integers in terms of s? তার মানে s এর মাধ্যমে আমাদেরকে বোঝাতে হবে সবচেয়ে বড় সংখ্যাটা কত। সো এটা এইভাবে হবে। আমরা যেহেতু জানি না এখানে আমাদের সংখ্যাগুলো কি, সো আমরা একটু ধরে নিব। লেট কনসিকিউটিভ নাম্বারস গুলো হচ্ছে যথাক্রমে x, পরেরটা হবে কি x plus 1, পরেরটা হবে x plus 2, পরেরটা হবে x plus 3 and x plus 4। তো এদের যেহেতু সাম s, তার মানে আমরা এইভাবে লিখতে পারি x plus 1 plus x plus 2 plus x plus 3 plus x plus 4 ইকুয়াল হচ্ছে s। এখানে আমরা দেখতে পাচ্ছি 5x প্লাস হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে s। এখান থেকে আমরা মূলত যেটা করব x এর মানটা বের করে নিব। x এর মান হচ্ছে s minus 10 divided by 5। x এর মানটা বের করে নিলাম। এখন আমাদের যেহেতু বলেছে লার্জেস্ট ইন্টিজারটা বের করতে বলেছে, লার্জেস্ট ইন্টিজার অবশ্যই x plus 4। সো লার্জেস্ট ইন্টিজার হচ্ছে টা হবে মূলত x plus 4, তার মানে হচ্ছে x এর মান যেহেতু আমরা বের করলাম s minus 10 divided by 5, এটার সাথে plus 4, তার মানে s
-10 প্লাস 20, দ্যাট মিনস হচ্ছে s প্লাস 10 ডিভাইডেড বাই 5 হয়ে গেল আমাদের উত্তর। এটাই হচ্ছে লার্জেস্ট ইন্টিজার। যদি আমাদেরকে বলা হতো স্মলেস্ট ইন্টিজার, সো এটা হতো, অথবা যেটাই বলা হতো না কেন আমরা বের করে ফেলতে পারতাম। অ্যাভারেজ বের করতে বললে এটা হয়ে যেত। সো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ভিডিওতে আরো মজার মজার জিনিস টপিক নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইউমাস্টারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।